কি খবর লিয়াকত ভাই? কি হয়েছে আপনার? ভাই খবর ভালো না, আপনাকে ভিতরে যেতে বলছে। আচ্ছা কি জিজ্ঞেস করছে আপনাকে? মানে ম্যাডাম আপনাকে কি জিজ্ঞেস করছে? ভাই মন মেজাজ খারাপ, কিছু জিজ্ঞেস করেন না, ভিতরে যান, সব জানতে পারবেন। ঠিক আছে, জি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। সাহেব, আপনি এই অফিসে ঠিক কত বছর ধরে চাকরি? প্রায় 6 বছর, 7 বছর চলছে। আপনার পরিবারে কে কে আছেন? আমার কোনো ভাই বোন নেই, আমি তাদের একমাত্র সন্তান। সোহাগ সাহেব, আপনার বাবা কি করেন? উনি একসময় স্কুলের টিচার ছিলেন, এখন অবসর জীবনযাপন করছেন। আপনি এই অফিসে থাকাকালীন অন্য কোনো অফিসে চাকরির জন্য চেষ্টা করেননি? আমি এখানে চাকরি নিয়ে অনেক স্যাটিসফাইড, তাই অন্য কোথাও চেষ্টা করিনি। সোহাগ সাহেব, আপনি এত পড়াশোনা করেছেন, এত জ্ঞানী একজন মানুষ, কিন্তু আপনি ভুল করেছেন। একটা কথা কি জানেন, এক পাত্রে সবগুলো ডিম একসাথে রাখতে হয় না। আপনি প্রাইভেট জব করেন, অফিস বন্ধ হয়ে যেতে পারে, জীবনেও দুর্ঘটনা আসতে পারে। এসব কথা মাথায় রাখা উচিত ছিল। আপনি বিয়ে করেছেন, ছেলে মেয়ে আছে? জি, 6 মাস আগে দ্বিতীয় বিয়ে করছি। দ্বিতীয়? প্রথম বিয়েটি টিকেনি কেন? নাকি বউ মারা গেছে? জি, উনি জীবিত আছেন এবং ভালো আছেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের ছাড়াছাড়ি হয়ে। আচ্ছা, আপনার প্রথম স্ত্রীর সাথে আপনার ছাড়াছাড়ি কেন হয়েছিল? যদিও বিষয়টা পার্সোনাল, বাট আমরা একই অফিসে একসাথে কাজ করি, একটা পরিবারের মতো, এতটুকু তো জানার অধিকার আছে। ম্যাডাম, আমি একটু অসময় যাব। প্লিজ। জি ম্যাম, আসলে আমি আমার বউকে সন্দেহ থেকে এসব করেছি। আমি সন্দেহ করছিলাম আমার বউ চরিত্রহীন, তাই তাকে ডিভোর্স দিয়ে দিই। এখন কি মনে করেন? আমি সম্ভবত ভুল করেছিলাম। সম্ভবত? ঠিক আছে, আপনি এখন আসুন। ম্যাম, আপনার সাথে 2টা কথা ছিল। এখন সময় নেই, লাঞ্চের পর আসুন, আমার সবার সাথে কথা বলতে হবে। সো সরি। জি ম্যাম, আসি।